সবকিছু এমন ভাবে কাঁপছে কেন? যাই বাইরে গিয়ে চারপাশটা একটু দেখে আসি। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম এটা গর্জিলারই কাজ। আর ওর মুখে দেখছি একটা হরিণও আছে। হে 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 হে। এক কাজ করি, গর্জিলার বাড়ি গিয়ে হরিণের মাংস চুরি করে আনি গিয়ে। হে 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 হে। টিম টিম, আরে ওই তো গডজিলাটা হরিণের মাংস খাচ্ছে। যাই যাই, হরিণের একটা রান নিয়ে পালিয়ে যাই, তাহলে আমার আর 3-4 দিন কোনো খাবার খুঁজতে হবে না। আরে ওই দুষ্ট বাজি শিয়ালটা আজকেও আমার খাবার চুরি করলো। দাঁড়া, আজকে তোর খবর আছে বেটা। এই বেটা দাঁড়া, দাঁড়া বলছি, একবার দাঁড়িয়ে দেখ তোর কি হাল করি। তোকে আমি চিকেন তান্দুরি বানিয়ে খাবো বেটা। আমার পিছনে এসে লাভ নেই, আমাকে তুমি ধরতে পারবে না। তার চেয়ে বরং তুমি তোমার নিজের শিকারটা খাও গিয়ে, না হলে অন্য কোনো প্রাণী এসে ওটাও নিয়ে যাবে। আরে তাই তো, এই শিয়ালটাকে তাড়া করে আমি আমার বাকি শিকারটা হারাবো নাকি? না না না, এখনই আমি আমার গুহায় ফিরে যাই। এই শিয়ালের পিছনে আর দৌড়ে লাভ নেই, ব্যাটা অনেক দ্রুত, আমি ওকে ধরতে পারবো না। ওই তো দেখি বাজি দুষ্ট শিয়ালটা যাচ্ছে। যাই, শিয়ালটাকে শিকার করে আমার ছানাদের জন্য নিয়ে যায়। ওরে বাবা রে, ডাইনোসরটা এদিকে আসছে কেন? দাঁড়া, তোর সাথে কথা আছে। দাঁড়া দাঁড়া বাজি শিয়াল, দাঁড়া। আরে বাবু, তোমার সাথে কথা পরে হবে, আগে আমাকে যেতে দাও। ওরে বাবা রে, আজ বুঝি আমার লেজ যাবে রে। এই দুষ্ট ডাইনোসর, আমার লেজটা ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি, ছাড়, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও। এই যা, দুষ্ট বাজি শিয়ালটা পালিয়ে গেল। ধত্তরি, এখন আমি আমার ছানাদের কি খাও? যাই, ঘরে ফিরে যাই। আরে মাংসের গন্ধ কোথা থেকে আসছে? আরে এখানে তো দেখি এক টুকরো হরিণের মাংস ভরে আছে। এই হরিণের রানটাই আমি আমার ছানাদের জন্য নিয়ে যাব। ওরে শয়তান ডাইনোসর, প্রথমে আমার লেজটা ছিঁড়ে ফেললি, আর এখন আমার ওই হরিণের মাংসটাও নিয়ে নিলি। এখন আমি কি খাবো পাজি শয়তান ডাইনোসর? আমার পেটের মধ্যে তো চচর করছে। যাই গিয়ে দেখি এই পাজি ডাইনোসরটা কোথায় আমার মাংসটা নিয়ে যাচ্ছে। আরে শিয়াল ভাইয়া, তোমার লেজটা কোথায় গেল? আর বলিস না রে, লেজটা রেখে লাভ কি বল? এই ফালতু লেজ কোনো কাজে লাগে না, তাই তো এই লেজটা আমি কেটে ফেলে দিয়েছি। একটা বুদ্ধি দেই, তুইও তোর লেজটা কেটে ফেল। আমাকে বোকা বানিও না তুমি, পরে সবাই আমাকে লেজ কাটা শিয়াল বলবে। তুমি তো একটা লেজ কাটা শিয়াল, তোমার তো কোনো মান সম্মানই থাকলো না। লেজ কাটা শিয়াল কোথাকার। এই, একদম
একদম শয়তানি করবি না বলে দিচ্ছি। তুই লেজ কাটা শিয়াল, বেশি কথা বললে আমি তোরও লেজ কেটে দেবো বলে দিলাম। আরে দেখো দেখো, একটা লেজ কাটা শিয়াল যাচ্ছে। এটা দেখি লেজ কাটা চোর শিয়াল। লেজ কাটা শিয়াল রে দেখ কেমন মজা রে, লেজ কাটা শিয়াল রে দেখ কেমন মজা রে। আরে গেল রে গেল, আমার মান সম্মান সব জলে গেল রে। সব হয়েছে ওই বেটা পাজি ডাইনোসরের কারণে। আমি ওকে একদম ছাড়বো না। ওরে শয়তান ডাইনোসর, আমার চুরি করা মাংস খেয়ে তোর হজম হবে রে। তোকে আমি ঠিক দেখে নেব বেটা বাচ্চা। আরে বাহ, ওই যে দেখা যাচ্ছে গডজিলার খাওয়া মাংস। গডজিলা বেটা তো ঘুমাচ্ছে, এই ফাঁকে ওর মাংসটা নিয়ে আমি পালাই। হে হে হে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধাপ। 10 দিন চোরের একদিন গৃহস্থের, বুঝেছি। এবার তোকে আমি ধরেছি পাজি শিয়াল। আমাকে মাফ করে দিন জাহাপনা, আমার ভুল হয়ে গেছে। এতে আমার কোনো দোষ ছিল না। তুই চুরি করবি আর তোর কোনো দোষ নেই? এই বেটা চোর শিয়াল, তোর দেখে আবার লেজও কেটে ফেলেছে কে জানো। জাহাপনা আর বলবেন না, আমি তো আমার জন্য চুরি করি না। কি? তাহলে তুই কার জন্য চুরি করিস? আমি ওই জঙ্গলের একটা ডাইনোসরের জন্য চুরি করি। ওই ডাইনোসর আমাকে কি বলেছে জানেন? আমি যদি আপনার খাবার চুরি করে ওকে না দেই তাহলে সে আমাকে মেরে ফেলবে। কি? ডাইনোসরটার এত বড় সাহস? ওর সাহস তো দিন দিন বেড়েই চলেছে। বেটা আমার খাবার চুরি করে। জাহাপনা শুধু আপনার খাবার চুরি না, সে কি বলেছে জানেন? আপনাকে সামনে পেলে সে মেরে ফেলবে। কি? আমাকে মারা এত সহজ? আমি তো ওকে এক্ষুনি মেরে ফেলবো। কি মজা কি মজা, আমার বুদ্ধিতে দুজন পেল সাজা। হে হে হে, কি মজা কি মজা। আপু আপু দেখো, ওই পাজি শিয়ালটা লাফালাফি করছে। আমি নিশ্চিত মার গডজিলার মধ্যে যুদ্ধটা ওই লাগিয়েছে। হ্যাঁ ছোট, তুই ঠিকই বলেছিস। চল চল, ওকে আচ্ছা করে শিক্ষা দে। আরে বাবা রে, আমি